হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.১ এ যে উদাহরণগুলো রয়েছে, সেই উদাহরণ থেকে আমরা উদাহরণ ৩ এবং ৪ সমাধান করব। উদাহরণ ৩ এ বলা হয়েছে, বর্গের সূত্র প্রয়োগ করে ৯৯৬ এর বর্গ নির্ণয় করো। বর্গ বলতে আমরা বুঝি স্কয়ার। ৯৯৬ এর বর্গ। দেখো এখানে যে ৯৯৬ এর কোনো সূত্রে পড়তেছে না। তাহলে আমাদেরকে সূত্রে ফেলতে হবে। এখন দেখো যে ১০০০ মাইনাস ৪। ১০০০ থেকে যদি আমরা মাইনাস করি ৪, তাহলে ৯৯৬ হয়। ১০০০ থেকে ৪ যদি আমরা মাইনাস করি, তাহলে ৯৯৬ হয়। এখন দেখো যে এটাকে আমরা এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসিয়েছি। তাহলে দেখো ১০০০ কে যদি আমরা স্কয়ার করি, তাহলে হয় ৩টা শূন্যকে আমরা যদি স্কয়ার করি, তাহলে হবে ৬টা। ১, ২, ৩, ৪, ৫, ৬ মাইনাস ২ দিয়ে ৪ কে যদি আমরা গুণ করি, ৪ দুগুণে ৮, ৮ দিয়ে ১০০০ কে গুণ করলে হয় ৮০০০ প্লাস 4 কে যদি আমরা স্কয়ার করি, তাহলে হয় ১৬। এখন দেখো যে এর সঙ্গে যদি আমরা এটা যোগ করে দেই, তাহলে কত হচ্ছে? মাইনাস ৮০০০। এখান থেকে যদি আমরা ৮০০০ মাইনাস করি, তাহলে আমাদের অ্যান্সার আসে যে 992016। এখান থেকে ৮০০০ আমরা যদি মাইনাস করি, তাহলে আমাদের অ্যান্সার আসে 992016। এখানে আমাদেরকে ৯৯৬ এর বর্গ হচ্ছে 992016। এখানে আমরা ৯৯৬ এর বর্গ দিয়েছি। এখানে যদি আমরা ক্যালকুলেটরে যদি করে আমরা অ্যান্সার নিয়ে আসি, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। কারণ আমাদের অঙ্কের ভিতরে বলা হয়েছে যে বর্গের সূত্রের প্রয়োগ করি। সূত্র প্রয়োগ করে আমাদেরকে এর অ্যান্সার নিয়ে আসতে হবে। ডাইরেক্ট যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে অ্যান্সার নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সঠিক হবে না। এজন্য আমাদেরকে সূত্র প্রয়োগ করে অ্যান্সার নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আসি আমরা ৪ নম্বর উদাহরণে। ৪ নম্বরে বলা হয়েছে a প্লাস b প্লাস c প্লাস d এর বর্গ কত হবে? তাহলে a প্লাস b প্লাস c প্লাস d এর বর্গ। বর্গ মানে আমরা জানি স্কয়ার, আমরা স্কয়ার দিয়েছি। এখন আমরা সূত্রে পরিণত করব। তাহলে প্রথম a প্লাস b আলাদা করে নেব এবং c প্লাস d কে আমরা আলাদা করে নেব। নিয়ে অল স্কয়ার দেব। অল স্কয়ার। তাহলে এখন দেখো যে a প্লাস b অল স্কয়ারের সূত্র বসে। a প্লাস b অল স্কয়ারের সূত্র বসে। a প্লাস b অল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস তাহলে a প্লাস b অল স্কয়ারের সূত্র আমরা জানি যে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার দেখো যে আমরা a প্লাস b অল স্কয়ারের সূত্র বসিয়েছি। এটাকে আমরা a ধরেছি এবং এটাকে আমরা
বি ধরেছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আসি, দেখো এটাকে এ প্লাস বি, এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে আছে প্লাস 2। এখন আমরা এই এ দ্বারা সি দিকে একবার গুণন করব এবং বি দ্বারা সি দিকে একবার গুণন করব। তাহলে এ দ্বারা সি কে গুণন করলে হয় এসি প্লাস এ দ্বারা ডি কে গুণন করলে হয় ইডি, এরপরে বি দ্বারা সি কে গুণন করলে হয় বিসি, বি দ্বারা ডি কে গুণন করলে হয় বিডি। এরপরে প্লাস এখানে দেখো আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়ে দিলাম। এখন আমরা এখানে অ্যান্সার লিখলেও পারি, কিন্তু আমরা তা না করে আমরা আগে অঙ্কগুলো সাজিয়ে লিখবো। তাহলে আমরা আগে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এরপরে লিখবো 2ab প্লাস 2ab, এরপরে প্লাস 2cd, এরপরে আমরা 2 দিয়ে এই সবগুলোকে গুণন করব। 2 দিয়ে এসি কে গুণন করলে হয় 2ac প্লাস 2 দিয়ে এডি কে গুণন করলে হয় 2ad, 2 দিয়ে বিসি কে গুণন করলে হয় প্লাস 2বিটি প্লাস 2 দিয়ে আমরা বিডি কে গুণন করলে হয় 2বি। এখন দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, এই লাইন থেকে এই লাইন আমরা কি করেছি, দেখো প্রথমে আমরা স্কোয়ার, এরপরে বি স্কোয়ার, এরপরে সি স্কোয়ার, এরপরে ডি স্কোয়ার আমরা নিয়েছি, এরপরে 2ab প্লাস 2bc, এরপরে 2 দিয়ে আমরা এই সম্পূর্ণটাকে গুণন করেছি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অঙ্কটা তেমন কোনো কঠিন নয়, কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, এজন্য আমরা অঙ্কটা মনোযোগ দিয়ে দেখব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।